গাইস এই মুহূর্তে আমরা আছি এই মধ্যের চর এলাকার নাম কি? মধ্যের চর, এই উত্তরপাড়া না? মধ্যের চর উত্তরপাড়া। এখন আমরা যাইতাছি, ওই যে একটা গাছের মতো দেখা যাইতাছে। স্থানীয়দের কাছে জানতে পারছি যে এখানে নাকি অস্বাভাবিক অস্তিত্ব বলতে কিছু আছে, তাই আমরা এখন ওইটা পরিদর্শন করতে যাইতেছি, দেখে আসি কি পাওয়া যায়। ঠিক আছে না স্থানীয়রা? এখন আমি ইতিমধ্যে একজন স্থানীয়র কাছে চলে যাব, সে বলতে চাইতেছে যে সেখানের পরিস্থিতিটা কেমন। স্থানীয়, কও কও কি অবস্থা সেইখানে? যে কোনো মানুষ যে একা যাইতে ভয় পায়, সেখানে মানুষজন খুবই একা থাকতে চায় না, থাকলে ওখানে অস্বাভাবিক কিছু ঘটে। সেখানে মানুষ বিকেল দিক দিয়ে যায় না, কিন্তু আজ আমরা যাইতেছি যে এই যে আমাদের সামনে তিনি এটা দেখতে চান, এর জন্য আমরা যাইতেছি। ইতিমধ্যে আমরা সাংবাদিকের মানে আমাদের স্থানীয় একজন ব্যক্তির মধ্যে সাক্ষাৎকার তুলে ধরে এখন আমরা যাইতেছি ওটার পরিদর্শন করতে। আমাদের সাথে আছে আরও কিছু ছোট ছোট পোলাপান, বাচ্চারা আছে। এটা হলো আমাদের গ্রুপ। আর বেশি দূরে নাই, আর কিছুটা অল্প 1 কিলোমিটারের মতো হবে। এখানে হলো ক্ষেতের মতন একটা, আঞ্চলিক ভাষায় ক্ষেত বলে। এখন এই যে এই রাস্তা ধরে আমরা যাবো। আর গাইস বেশি সময় লাগবে না আশা করি, আর অল্প কিছু সময় লাগবে, অল্প কিছু সময়। আর আশা করি কোনো অস্বাভাবিক কিছু ঘটবে না। গাইস ইতিমধ্যে আমরা আরো একটু অতি তাড়াতাড়ি যেতে চাচ্ছি, তাই আমরা এখন দৌড় দিতে চাই, দৌড়ের মাধ্যমে যেতে চাই, কারণ আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে আমরা 1 মিলিয়ন লাইক পেতে চাই। দৌড়াই দৌড়ে যাইতেছে, আর কিছু না, অল্প সময় লাগবে। আপনার অল্প সময় আমাদের সাথে থাকুন। গাইস বেশি সময় লাগবে না, ওই যে প্রায় কাছে, এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি, আর বেশি সময় লাগবে না। গাইস আমরা আমাদের বাড়ি থেকে মানে আমাদের গ্রামের বাড়ি থেকে অনেকটা দূরে এসে পড়েছি। দেখুন কেমন অনেকটা দূরে, অনেক। আপনাদেরকে দেখাই, ওই যে দেখেন ওখানে অনেক দূরে, অনেক দূরে ওই যে লম্বা লম্বা গাছ দেখা যাইতেছে, ওইটা থেকে আরও অনেক দূরে আমাদের বাড়ি। প্রায় এখান থেকে প্রায় 5 কিলোমিটার মতো হবে। এখন গাইস আর কিছু করার নেই, আপনাদেরকে দেখানোর জন্য আমাদের যেতেই হবে। কিন্তু ভাই এত কষ্ট করে যাচ্ছি, কিন্তু আপনারা কেউ লাইক সাবস্ক্রাইব করবেন না, এটা হয় না ভাই। অনুগ্রহপূর্বক আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটির সাথে থাকুন। আমরা অল্প কিছু সময়ের মধ্যে চলে যাচ্ছি। ইতিমধ্যে গাইস আমরা প্রায় এই বরাবর রোডে চলে এসেছি, কিন্তু আমরা যেহেতু দেখতে পারতেছি এখানে কোনো মানুষ নেই, ফুল জনহীন পুরা, মানে এখানে মানুষ নাই বললেই চলে। আমরা শুধু 5 জন, এই যে 4 জন, আমি 2 জন, এই যে 3 জন, এই যে আরেকজন ছোট, 4 জন। আমরা 4 জন মিলাই এই ব্লগটার সাথে জড়িত। আমরা আর অল্প কিছু সময়, এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে দেখুন, এই যে অল্প কিছু সময়, এই যে আমাদের কথা শুনে গরু চিল্লাইতেছে। এখানে শুধু গরুই আছে, কিন্তু আমরা 4 জন, আর একটা গরু, আর কেউ নাই, আর একটা গরুই এখানে, আমাদের ছাড়া কেউ নাই। আমার অবস্থা প্রায় আস্তে আস্তে খারাপ হয়ে যাইতেছে। মানে স্থানীয়দের কাছ থেকে যা শুনে বুঝলাম জায়গাটা নাকি অনেকটা খারাপ, কিন্তু এখন আমার যেতেই হবে ভাই। আরে ভাই কি অবস্থায় নেই, গরু ডাকতেছে কেন হুট কইরা? না ভাই এটা আমাদের যেতে হবে, যেহেতু আপনাদেরকে বলছি তার মানে যাব, আপনার শিওর থাকেন। আর এখন কয়টা বাজে? প্রায় 4:30টার মতো বাজে। 4:30টা না, 6টার মতো বাজে যাইতেছে, অন্ধকার হয়ে যাইতেছে, আর অল্প কিছু সময়ের মধ্যে অন্ধকার হয়ে যাবে। এই যে আমরা প্রায় চলে এসেছি, অনেক সোজা একটা রাস্তা, ওই যে শিয়ালও দেখা যাচ্ছে। ওই যে গাইস গাছটা এখানে। গাইস আগে লাইক এবং সাবস্ক্রাইব করুন, তারপরে আমরা যাবো, নইলে সরবো না। 1 2 3 4
5। আশা করি আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন। তা এখন আমরা চলমান যাচ্ছি, এখন একটু অপেক্ষা করুন। গাইস, স্থানীয়দের মতে যা শুনলাম এখানে অবস্থা অনেক খারাপ। আরও পিছনে ওই যে দেখতেই পাচ্ছেন একটা গরু, ওই গরুও ডাকতেছে এবং সামনে অনেকগুলো শিয়াল দাঁড়ায় রয়েছে ওই গাছটার পুরাপুরি নিচে। এখন আমাদেরকে ওইখানে যাওয়া ঠিক হবে নাকি? ওই যে বিড়ালগুলা শিয়ালগুলা নাড়াচাড়া করতেছে। গাইস, আমার আগে বাঁচতে হবে, তারপরে আগে বাঁচো, আগে বাঁচতে হবে তারপর, আগে ব্লগ চিনি না, আগে জীবন বাঁচায় পালাও, জীবন বাঁচায় পালাও, আগে জীবন বাঁচায় পালাইতে হবে। ওই যে আমার এক সহকর্মী অনেক দূরে চলে গেছে, প্রায় অনেকটা দূরে।